পাট শাক দিয়ে ডাল খেতে কে কে পছন্দ করেন? আজকে আমি পাট শাক দিয়ে ঘন ডাল রান্না করে দেখাবো। আর আজকে করছি মসুর ডাল দিয়ে। ফ্রেশ কিছু পাট শাক তুলে নিলাম। মসুরি ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চিরা। লবণ দিলাম স্বাদ মতো। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে হাফ সিদ্ধ করে নিচ্ছি। আর সামান্য কিছু সয়াবিন তেলও দিয়ে দিলাম। ডাল যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন এর ভেতরে পরিষ্কার করে রাখা পাট শাক দিয়ে দিলাম। পাট শাক আমি পরিমাণে কম দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে বেশিও ব্যবহার করতে পারেন। ভালো করে ঢেকে পাট শাকটা সেদ্ধ করে নিচ্ছি। এবার একটা পাত্রে সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা লালচে করে ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিচ্ছি। যখন লালচা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এর ভেতরে সামান্য পরিমাণ জিরার ফোড়ন। এবার এর ভেতরে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর পাট শাক দিয়ে খুব ভালো করে নেড়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। বাগারের পরে তৈরি হয়ে যাবে দারুণ মজার পাট শাক দিয়ে ঘন ডাল। বাসায় এভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।